নমস্কার বন্ধুরা, এক্সামিকে আপনাদের স্বাগত জানাই। এই ভিডিওতে আমরা দেখে নেব জুলাই 2020-র প্রথম সপ্তাহের কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। তো এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে আর আপনাদের এক্সাম পয়েন্ট অফ ভিউতে খুবই ইম্পর্টেন্ট। সো ভিডিওটা লাস্ট অবধি দেখবেন। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেনটা চলে আসি। ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে, ফিচ রেটিং হ্যাজ ফোরকাস্টেড দ্য গ্রোথ কাট অফ ইন্ডিয়ান ফিশেল ফর 2021 অ্যান্ড 22 মানে ফিচ রেটিং বলে একটা সংস্থা আছে, সে হচ্ছে ইন্ডিয়ার যে রাজকোষ আছে সেটার একটা গ্রোথ রেট প্রেডিক্ট করেছিল। সেটা হচ্ছে 9.5% ছিল, বাট রিসেন্টলি লকডাউনের জন্য সেটাকে ওরা কমিয়েছে। সেটা কত পার্সেন্ট? অপশন এতে আছে 7.5%, বিতে আছে 8%, সিতে আছে 9%, ডিতে আছে 6.8%। তো সঠিক অ্যান্সার হবে অপশন বি, 8%। তার মানে 9.5 থেকে 8% গ্রোথ রেট হবে, এটা বলেছে ওরা, প্রেডিক্ট করেছে বেসিক্যালি। নেক্সট কোয়েশ্চেনটা আমরা দেখে নিই। রিসেন্টলি IAF has designed and maintains an airborne low-cost control system which helicopter is tracking low-cost attack। মানে কি, যে রিসেন্টলি আমাদের ইন্ডিয়ান যে এয়ারফোর্স আছে একটা ডিজাইন করেছে, যে পঙ্গপালের যে আক্রমণ হচ্ছিল না ওটাকে কন্ট্রোল করার জন্য একটা হেলিকপ্টার ডিজাইন করেছে, যেটা ট্র্যাক করবে যে ওই পঙ্গপালগুলো কোথায় অ্যাট্রাক্ট করছে, তার নামটা কি। অপশন এতে আছে চেতক, বিতে আছে ধ্রুব, সিতে আছে চিতা, আর ডিতে আছে MI-17। এটা সঠিক অ্যান্সার হবে ডি, MI-17। তো নেক্সট কোয়েশ্চেনটা আমরা দেখে নিই। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, হুইচ ডে ডু উই সেলিব্রেট অ্যাজ ন্যাশনাল পোস্টাল ওয়ার্কার ডে। মানে যারা পোস্ট অফিসে কাজ করে সেই ওয়ার্কারগুলোর দিবস হিসাবে আমরা কোন দিনটাকে সেলিব্রেট করি। অপশন এতে আছে 29th জুন, বিতে আছে 30th জুন, সিতে আছে 1st জুলাই, ডিতে আছে 2nd জুলাই। তো সঠিক অ্যান্সার এটার হবে অপশন সি, 1st জুলাই। তো নেক্সট কোয়েশ্চেনটা আমরা দেখে নিই। নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে, হুইচ স্টেট হ্যাজ কন্ডাক্টেড বাহুদা যাত্রা। অপশন এতে আছে মহারাষ্ট্র, বিতে আছে ওয়েস্ট বেঙ্গল, সিতে আছে তেলেঙ্গানা, ডিতে আছে ওড়িশা। তো এটা সঠিক অ্যান্সার হবে ওড়িশা। তো চলুন দেখে নিই উড়িষ্যার ব্যাপারে কিছু জেনে নিই আমরা। তো উড়িষ্যার ক্যাপিটাল হচ্ছে ভুবনেশ্বর, গভর্নর হচ্ছে গণেশী লাল, চিফ মিনিস্টার হচ্ছে নবীন পটনায়ক, আর লোকসভাতে সিট হচ্ছে 21টা। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নিই। হুইচ ডে ডু উই সেলিব্রেট অ্যাজ ইন্টারন্যাশনাল ডে অফ ট্রপিক্স। তো আমরা ট্রপিক্স হিসাবে কোন ডেটাকে আমরা সেলিব্রেট করি। অপশন এতে আছে 26 জুন, বিতে আছে 27 জুন, সিতে আছে 28 জুন, আর ডিতে আছে 29 জুন। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন ডি, 29 জুন। তো নেক্সট কোয়েশ্চেনটা আমরা দেখে নিই। রিসেন্টলি দ্য ইউএস ফেডারেল কমিউনিকেশন কমিশন মানে FCC হ্যাজ ডেজিগনেটেড হুইচ অফ দ্য ফলোয়িং চাইনিজ কোম্পানিজ অ্যাজ ন্যাশনাল সিকিউরিটি থ্রেটস। মানে ইউএসের যে কমিউনিকেশন কমিশন আছে তারা কোন দুটো চাইনিজ কোম্পানিকে তাদের ন্যাশনাল সিকিউরিটি থ্রেটস হিসেবে গণ্য করেছে। অপশন এতে আছে হুয়াওয়ে টেকনোলজি, বিতে আছে ZTE কর্পোরেশন, সিতে আছে হায়ার কর্পোরেশন, ডিতে আছে অপশন এ অ্যান্ড ডি বোথ। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন ডি, এ অ্যান্ড বি বোথ। নেক্সট দেখে নিই। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, হুইচ ডে ডু উই সেলিব্রেট অ্যাজ ওয়ার্ল্ড স্পোর্টস জার্নালিস্ট ডে। মানে যারা স্পোর্টস নিয়ে, ক্রীড়াবিদ যারা সাংবাদিক, মানে ক্রীড়া নিয়ে যারা সাংবাদিকতা করে তাদের দিবস হিসাবে আমরা কোন দিনটাকে সেলিব্রেট করি। অপশন এতে আছে 1st জুলাই, বিতে আছে 2nd জুলাই, সিতে আছে 3rd জুলাই, ডিতে আছে 4th জুলাই। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি, 2nd জুলাই। নেক্সট কোয়েশ্চেনটা আমরা দেখে নিই। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, হুইচ ডে ডু উই সেলিব্রেট অ্যাজ ওয়ার্ল্ড UFO ডে। তো কোন দিনকে আমরা ওয়ার্ল্ড UFO ডে হিসাবে সেলিব্রেট করি। অপশন এতে আছে 1st জুলাই, বিতে আছে 2nd জুলাই, সিতে আছে 3rd জুলাই, ডিতে আছে 4th জুলাই। এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি, অপশন বি, 2nd জুলাই। তো নেক্সট কোয়েশ্চেনটা আমরা দেখে নিই। নাম্বার 10 কোয়েশ্চেন হলো, রিসেন্টলি হোয়াট ডিফেন্স অ্যাকুইজিশন ওর্থ হ্যাজ ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল মানে DAC ক্লিয়ার্ড। মানে ভারতের ডিফেন্স অ্যাকুইজিশন মানে ডিফেন্সের জিনিস কেনার জন্য ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল কত টাকা ভারতের জন্য মানে ক্লিয়ারেন্স দিয়েছে, কত টাকা ইউজ করতে পারে। অপশন এতে আছে 23,900 কোটি, বিতে আছে 11,500 crore, সিতে আছে 38,200 crore, আর ডিতে আছে 45,400 crore। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন সি, 38,200 crore। তো নেক্সট কোয়েশ্চেনটা আমরা দেখে নিই। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে,
Which of the following cities have become the first city to place separate yellow dustbin for corona residuals? তো এর মধ্যে কোন কান্ট্রিটা যে করোনার যে জিনিসপত্রগুলো ফেলার জন্য একটা আলাদা ইয়েলো রঙের ডাস্টবিন ইউজ করেছে? তো অপশন আছে, অপশন এতে আছে ঔরঙ্গাবাদ, বিতে আছে থানে, সিতে আছে ইন্দোর, আর ডিতে আছে গাজিয়াবাদ। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন সি, ইন্দোর। তো নেক্সট কোয়েশ্চেনটা আমরা দেখে নিই। রিসেন্টলি হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ হ্যাজ লঞ্চড আ মেগা বিলিয়ন 10 years ডিফেন্স প্ল্যান আমেড রাইজিং টেনশন ইন ইন্দো প্যাসিফিক? মানে এর মধ্যে কোন দেশটা একটা 10 বছরের জন্য ভারতের সাথে একটা ডিফেন্স প্যাক সাইন করেছে ভারত মহাসাগরে, যে টেনশনটা চলছে তার জন্য? অপশন এতে আছে জাপান, বিতে আছে ভিয়েতনাম, সিতে আছে ইন্দোনেশিয়া, আর ডিতে আছে অস্ট্রেলিয়া। তো সঠিক অ্যান্সারটা হবে ডি, অস্ট্রেলিয়া। তো চলুন অস্ট্রেলিয়ার ব্যাপারে কিছু জেনে নিই। তো অস্ট্রেলিয়ার ক্যাপিটালের নাম হচ্ছে ক্যানবেরা, গভর্নর জেনারেল হচ্ছে ডেভিড হার্লি, প্রাইম মিনিস্টার হচ্ছে স্কটি মরিস, আর কারেন্সি হচ্ছে অস্ট্রেলিয়ান ডলার। তো নেক্সট কোয়েশ্চেনটা আমরা দেখে নিই। রিসেন্টলি দ্য সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড হ্যাজ লঞ্চড আ নিউ স্কিম কল্ড ড্যাশ to provide a single platform for research internships, capacity building program, workshops across the country. মানে সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ যে বোর্ড আছে সে একটা নতুন স্কিম চালু করেছে, যেখানে কী হবে যে অল ওভার ইন্ডিয়াতে যে রিসার্চ ইন্টার্নশিপসগুলো আছে তারা একসাথে বসে কাজ করতে পারবে। তো অপশনগুলো কী কী আছে? Which of the following countries has recently signed an executive order to prosecute those who damage national monuments and making it a punishable offense up to 10 years in jail? মানে নিম্নলিখিত কোন দেশটি একটা অর্ডার পাস করেছে যেখানে যে কেউ একটা দণ্ডনীয় অপরাধ এটা, যে সে যদি তার দেশের কোনো মনুমেন্টকে ভাঙে এবং তার শাস্তিস্বরূপ তার 10 বছর অবধিও জেল হতে পারে? তো অপশন এতে আছে জাপান, বিতে আছে ইউএসএ, সিতে আছে চায়না, ডিতে আছে বাংলাদেশ। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি, ইউএসএ। তো চলুন দেখে নিই ইউএসএর ব্যাপারে কিছু জিনিস। তো ইউএসএর ক্যাপিটাল হচ্ছে ওয়াশিংটন ডিসি, প্রেসিডেন্ট হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, কারেন্সি হচ্ছে ইউনাইটেড স্টেট ডলার। তো নেক্সট কোয়েশ্চেনটা আমরা দেখে নিই। রিসেন্টলি রাশিয়া হ্যাজ বিগান voting consolation reforms that could allow President Vladimir Putin to serve till dash in office. মানে রিসেন্টলি রাশিয়া ভোটের ব্যাপারে একটা রিফর্মস নিয়ে এসছে, যেটা ওদের কারেন্ট যে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সে কত সাল অবধি প্রেসিডেন্ট পদটা থাকতে পারবে? তো অপশন এতে আছে 2028, বিতে আছে 2030, সিতে আছে 2032, আর ডিতে আছে 2036। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন ডি, 2036। তো চলুন রাশিয়ার ব্যাপারে কিছু জেনে নিই। তো রাশিয়ার ক্যাপিটাল হচ্ছে মস্কো, প্রেসিডেন্ট তো আমি এক্ষুনি বললাম ভ্লাদিমির পুতিন, আর কারেন্সি হচ্ছে রাশিয়ান রুবেল। তো নেক্সট কোয়েশ্চেনটা আমরা দেখে নিই। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট রিসেন্টলি অবজার্ভড আষাঢ়ী একাদশী? তার মানে কোন রাজ্যটা রিসেন্টলি সেলিব্রেট করেছে আষাঢ়ী একাদশী? তো অপশন এতে আছে উত্তরপ্রদেশ, বিতে আছে মহারাষ্ট্র, সিতে আছে মধ্যপ্রদেশ, ডিতে আছে বিহার। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি, মহারাষ্ট্র। তো মহারাষ্ট্রের ব্যাপারে কিছু জেনে নিই আমরা। তো মহারাষ্ট্রের ক্যাপিটাল হচ্ছে মুম্বাই, গভর্নর হচ্ছে ভগৎ সিং কোশিয়ারি, চিফ মিনিস্টার হচ্ছে উদ্ধব ঠাকরে, আর লোকসভা সিট হচ্ছে 48টা। তো নেক্সট কোয়েশ্চেনটা আমরা দেখে নিই। The World Bank has recently approved a dash MSME emergency response program to support funding to micro, small and medium entrepreneurs in India. মানে ওয়ার্ল্ড ব্যাংক রিসেন্টলি একটা ফান্ড অ্যালট করেছে এমএসএমইকে, ইন্ডিয়ার এমএসএমইকে, যারা হচ্ছে মাইক্রো, মিডিয়াম আর স্মল, যারা মানে উদ্যোগী যারা, তাদেরকে সাহায্য করবে। কত টাকা ফান্ড তারা অ্যালট করেছে? অপশন এতে আছে $300 million, বিতে আছে $550 million, সিতে আছে $750 million, আর ডিতে আছে $800 million। তো সঠিক অ্যান্সার হবে অপশন সি, $750 million। তো নেক্সট কোয়েশ্চেনটা আমরা দেখে নিই। 18 আছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস হ্যাভ অ্যানাউন্সড আ মান্থলি ₹3,000 স্টাইপেন্ড ফর লয়ার্স টু ওভারকাম ফিনান্সিয়াল ডিফিকাল্টিস? তো নিম্নলিখিত কোন দেশটি অ্যানাউন্স করেছে যে তাদের লয়ারদেরকে
3,000 টাকা করে স্টাইপেন্ড দেবে যাতে তারা ফিনান্সিয়ালি কোনো প্রবলেম ফেস না করে। তো অপশন এতে আছে কর্ণাটকা, বিতে আছে তামিলনাড়ু, সিতে আছে অন্ধ্রপ্রদেশ, ডিতে আছে তেলেঙ্গানা। তো সঠিক অ্যান্সার হবে অপশন বি, তামিলনাড়ু। তো তামিলনাড়ুর ব্যাপারে জেনে নিই। তামিলনাড়ুর ক্যাপিটাল হচ্ছে চেন্নাই, গভর্নর হচ্ছে বনওয়ারিলাল পুরোহিত, চিফ মিনিস্টার হচ্ছে ইরাপাট্টি কে পালানাস্বামী, আর লোকসভা সিট হচ্ছে 39টা। তো নেক্সট কোয়েশ্চেন দেখি, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস অর ইউটি হ্যাজ inaugurated India's plasma bank for the treatment of COVID-19 patients। মানে এই নিম্নলিখিত কোন রাজ্যগুলির মধ্যে কিংবা ইউনিয়ন টেরিটরিগুলির মধ্যে কে প্লাজমা ব্যাংক তৈরি করেছে কোভিড-19 পেশেন্টদের ট্রিটমেন্টের জন্য? অপশন এতে আছে উত্তরপ্রদেশ, বিতে আছে দিল্লি, সিতে আছে পাঞ্জাব, ডিতে আছে চণ্ডীগড়। তো সঠিক অ্যান্সার হবে অপশন বি, দিল্লি। তো নেক্সট কোয়েশ্চেনটা আমরা দেখে নিই। 20. Which of the following banks has launched e-Kishan Dhan app for farmers? মানে কৃষকদের জন্য ই কিষান ধন অ্যাপ কোন ব্যাংক লঞ্চ করেছে? অপশন এতে আছে আইসিআইসিআই ব্যাংক, বিতে আছে এইচডিএফসি ব্যাংক, সিতে আছে অ্যাক্সিস ব্যাংক, ডিতে আছে ইন্ডাসল্যান্ড ব্যাংক। তো সঠিক অ্যান্সার হবে অপশন বি, এইচডিএফসি ব্যাংক। তো নেক্সট কোয়েশ্চেনটা আমরা দেখে নিই। নাম্বার 21. HRD Minister, Sports Minister launched Fit India Talks to inspire school children. The program will also feature Ashwini Punia is one of its session. Punia is associated with মানে HRD মিনিস্টার স্পোর্টস মিনিস্টার একটা প্রোগ্রাম বানিয়েছিল ফিট ইন্ডিয়া টক্স ফর স্কুল চিলড্রেন, মানে স্কুল চিলড্রেনদের জন্য। ওখানে অশ্বিনী পুনিয়ার একটা সেশন ছিল। ওই অশ্বিনী পুনিয়া কিসের সাথে জড়িত? অপশন এ ফুটবল, বি চেস, সি ব্যাডমিন্টন, ডি ডিটা আবার চেস হয়ে গেছে। তো এই তিনটেই রাখুন, এ বি সি। তো সঠিক অ্যান্সার হবে অপশন সি, ব্যাডমিন্টন। তো দেখে নিই আর কার কার সেশন ছিল এখানে। এখানে সেশন ছিল ব্যাডমিন্টন স্টার অশ্বিনী পুনিয়া, আমাদের ভারতের মহিলা হকি টিমের স্কিপার রানী রামপালের সাথে, টেবিল টেনিস স্টার মনিকা বাত্রার সাথে, অপূর্বী চন্ডেলা আমাদের শুটার, আর ইন্সপায়ার্ড করার জন্য প্যারা অলিম্পিয়ান ছিলেন দীপা মালিক। তো এই কোশ্চেনগুলো এইটা বলার মানে হচ্ছে কারণ আমাদের কোশ্চেনে দিয়ে দেয় যে ইনি কোন খেলার সাথে জড়িত, তো এইগুলো মনে রাখতে হবে। তো নেক্সট কোশ্চেনটা আমরা দেখে নিই। নাম্বার 22. Which of the following company has become the second company after Drugs Control General of India node for human clinical trials? তার মানে ভারতের কোন কোম্পানিটা যে ড্রাগস কন্ট্রোল জেনারেল অফ ইন্ডিয়ার দ্বারা পারমিশন পেয়েছে হিউম্যানদের উপর ট্রায়াল করার জন্য, মানে হিউম্যানদের উপর ওই কোভিড-19 যে ওষুধটা আছে তার উপর ট্রায়াল করার জন্য? অপশন এতে আছে সান ফার্মা, বিতে আছে লিপকা ল্যাবরেটরিজ, অপশন সিতে আছে জাইডাস ক্যাডিলা হেলথ কেয়ার লিমিটেড, আর ডিতে আছে ক্যাপিলা। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন সি, জাইডাস ক্যাডিলা হেলথ কেয়ার লিমিটেড। তো নেক্সট কোয়েশ্চেনটা দেখি আমরা। সিনা উইবো ইজ রিসেন্টলি ইন দ্য নিউজ, ইট ইজ এ অর অ্যান? মানে সিনা উইবো এখন রিসেন্টলি নিউজের মধ্যে আছে, তো সেটা কি? চাইনিজ মোবাইল ম্যানুফ্যাকচারিং, বিতে আছে চাইনিজ সোশ্যাল নেটওয়ার্কিং, সিতে আছে চাইনিজ কার ম্যানুফ্যাকচারিং, ডিতে আছে চাইনিজ ডিফেন্স সিস্টেম। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি, চাইনিজ সোশ্যাল নেটওয়ার্কিং। এটা ওই আমাদের যে টুইটার আছে, টুইটার ইউজ করি, ওই চায়নাতে এটা টুইটার হিসেবে ইউজ করা হয়। তো নেক্সট কোয়েশ্চেনটা দেখি। নাম্বার 24. হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস হ্যাজ বিকাম দ্য ফার্স্ট স্টেট টু কমপ্লিট আর ডোর টু ডোর ইন্টেন্সিভ পাবলিক হেলথ সার্ভিস? তো এর মধ্যে কোন রাজ্যটা ডোর টু ডোর মানে বাড়ি বাড়ি গিয়ে পাবলিক হেলথ সার্ভিসের ব্যাপারে মানে সবার হেলথ কেমন আছে তার ব্যাপারে সার্ভে করেছে? নাম্বার এতে আছে মহারাষ্ট্র, বিতে আছে ঝাড়খণ্ড, সিতে আছে তামিলনাড়ু, ডিতে আছে আসাম। তো এটা সঠিক অ্যান্সার হবে ঝাড়খণ্ড। তো দেখে নিই ঝাড়খণ্ডের ব্যাপারে কিছু। তো ঝাড়খণ্ডের ক্যাপিটাল হচ্ছে রাঁচি, গভর্নর হচ্ছে দ্রৌপদী মুর্মু, ইনি হচ্ছেন ফার্স্ট লেডি গভর্নর অফ ঝাড়খণ্ড, চিফ মিনিস্টার হচ্ছে হেমন্ত সোরেন, আর লোকসভা সিট হচ্ছে 14টা। নেক্সট কোয়েশ্চেনটা দেখি। দুধওয়া ন্যাশনাল পার্ক ইজ ইন, মানে দুধওয়া ন্যাশনাল পার্কটা কোথায় আছে? অপশন এতে আছে মহারাষ্ট্র, বিতে আছে তেলেঙ্গানা, সিতে আছে জম্মু কাশ্মীর, ডিতে আছে উত্তরপ্রদেশ। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন ডি, উত্তরপ্রদেশ। তো দেখে নিই উত্তরপ্রদেশের ব্যাপারে কিছু জিনিস। তো ক্যাপিটাল হচ্ছে লখনৌ, নাম্বার অফ ডিস্ট্রিক্টস হচ্ছে 75, গভর্নর হচ্ছে আনন্দীবেন প্যাটেল, চিফ মিনিস্টার হচ্ছে যোগী আদিত্যনাথ, আর লোকসভা কতগুলো? 80টা লোকসভার সিট আছে। তো নেক্সট কোয়েশ্চেনটা দেখি। রিসেন্টলি ইন্টেল ক্যাপিটাল ইনভেস্ট 1000
894.50 crore in dash, মানে রিসেন্টলি ইন্টেল ক্যাপিটাল ইনভেস্ট করেছে কোথায়, মানে এত টাকা মানে সামথিং অ্যামাউন্ট কোথায়? আর রিলায়েন্স জিও প্ল্যাটফর্মস, বি এয়ারটেল, সি আদিত্য বিড়লা গ্রুপ, আর ডি ইয়েস ব্যাঙ্ক। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন এ, রিলায়েন্স জিও প্ল্যাটফর্মস। তো নেক্সট কোয়েশ্চেনটা দেখি আমরা। নাম্বার 27, রিসেন্টলি ইসরো স্যাটেলাইট হ্যাজ ক্যাপচার্ড অ্যান ইমেজ অফ ফোবোস। তো ফোবোস ইজ দ্য মুন অফ ড্যাশ, মানে ইসরো স্যাটেলাইট একটা ইমেজ ক্যাপচার করেছে ফোবোসের। এই ফোবোসটা কার চাঁদ? চাঁদ মানে উপগ্রহ মোদ্দা কথায়। অপশন এতে আছে জুপিটার, বিতে আছে মার্স, সিতে আছে স্যাটার্ন, আর ডিতে আছে ভেনাস। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি, মার্স মানে মঙ্গল। তো নেক্সট কোশ্চেন নাম্বার 28টা দেখে নিই। আচ্ছা, তার আগে এই ড্রয়িংটা ক্যাপচার করেছে ফোবোসের, এই ড্রয়িংটা ইসরো স্যাটেলাইট ক্যাপচার করেছে। তো নেক্সট কোশ্চেনটা দেখি নাম্বার 28। Number 28, who among the following has won the 2020 Commonwealth Short Story Prize for The Great Indian Tree and Snakes? তার মানে এর মধ্যে নিম্নলিখিতের মধ্যে কে 2020 কমনওয়েলথের শর্ট স্টোরির প্রাইজটা জিতেছে? তিনি কোন শর্ট স্টোরি লিখেছে? দ্য গ্রেট ইন্ডিয়ান ট্রি অ্যান্ড স্নেকস। তো এটার অপশানস কী কী আছে? সচিন মোহন, বিতে আছে অর্পিতা মহেশ্বরী, সিতে আছে সঙ্গীতা গোয়েল, আর ডিতে আছে কৃতিকা পান্ডে। তো অপশন ডি হবে সঠিক অ্যান্সার, কৃতিকা পান্ডে। তো ইনি হলেন কৃতিকা পান্ডে, ঠিক আছে, যার বয়স হচ্ছে 29 ইয়ার্স ওল্ড, যিনি হচ্ছে ওই শর্ট স্টোরির কমনওয়েলথ শর্ট স্টোরি 2020 প্রাইজটা জিতেছেন। আর তিনি বইটা কি লিখেছেন? ইন্ডিয়ান ট্রি অ্যান্ড স্নেকস। তো নেক্সট কোয়েশ্চেনটা দেখি। Number 29. Recently, the government has extended the tenure of Raj Kiran Rai as CEO by another 2 years. He is serving as the CEO of Dash. মানে রিসেন্টলি গভর্নমেন্ট আমাদের রাজ কিরণ রাওয়ের সিইও পদের আরও এক্সটেনশন করেছেন 2 বছরের জন্য। তিনি কিসের সাথে জড়িত? অপশন এতে আছে কানাড়া ব্যাংক, বিতে আছে আইডিবিআই ব্যাংক, সিতে আছে এলাহাবাদ ব্যাংক, ডিতে আছে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন ডি, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। তো গভর্নমেন্ট এনার হচ্ছে যে সিইও পদের এক্সটেনশন করেছেন 2 বছরের জন্য। সো এনার রিটায়ারমেন্ট হবে 31 মে 2022-তে, আর ইনি 2017-তে জয়েন করেছিলেন অ্যাজ সিইও। তো নেক্সট কোয়েশ্চেনটা দেখি নাম্বার 30। রিসেন্টলি who among the following has been honored with the 2020 Great Immigrants Honor in the USA? তার মানে 2020 গ্রেট ইমিগ্রেন্টস অনারটা কে পেয়েছে? অপশনসগুলো আছে সিদ্ধার্থ মুখার্জি, বিতে আছে রাজ শেট্টি, সিতে আছে অজিত পাল, আর ডিতে আছে বোথ এ অ্যান্ড বি। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন ডি, বোথ এ অ্যান্ড বি, মানে সিদ্ধার্থ মুখার্জি অ্যান্ড রাজ শেট্টি। তো নেক্সট কোয়েশ্চেন দেখি নাম্বার 31। Who among the following released a book titled as Future of Higher Education 9 Mega Trends? তার মানে এর মধ্যে কে একটা বই পাবলিশ করেছে যার নাম হচ্ছে ফিউচার অফ হায়ার এডুকেশন 9 মেগা ট্রেডস? তো অপশন এতে আছে আমাদের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ, বিতে আছে এক্স প্রেসিডেন্ট প্রণব মুখার্জি, সিতে আছে ভেঙ্কাইয়া নাইডু আমাদের ভাইস প্রেসিডেন্ট, আর ডিতে আছে আমাদের অমিত শাহ গৃহরাজমন্ত্রী আমাদের যে। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন সি, ভেঙ্কাইয়া নাইডু। তো এই যে ইনি ওনার হাউস থেকে এই বইটা লঞ্চ করেছেন। নাম্বার 32, রিসেন্টলি উপা রুকামলোভা পাস্ট অ্যাওয়ে। হি সার্ভড অ্যাজ লেজিসলেটিভ অ্যাসেম্বলি স্পিকার অফ, মানে রিসেন্টলি উপা রুকামলোভা মারা গেছেন, ইনি কোন অ্যাসেম্বলিতে স্পিকার হিসেবে ছিলেন? অপশন এতে আছে কেরালা, বিতে আছে হিমাচল প্রদেশ, সিতে আছে মিজোরাম, ডিতে আছে তামিলনাড়ু। তো এটা সঠিক অ্যান্সার হবে মিজোরাম, ইনি কংগ্রেসের এমএলএ ছিলেন। তো মিজোরামের ব্যাপারে কিছু জেনে নিই। তো বেসিক্যালি আমি এইসব প্রত্যেকটা স্টেটের ব্যাপারে বলে দিচ্ছি কারণ এগুলো নিয়ে শর্ট কোয়েশ্চেন আছে, যে ক্যাপিটাল কি, কতগুলো লোকসভা সিটস থাকে, চিফ মিনিস্টারকে, গভর্নরকে, যাতে আরেকবার করে রিভিশন হয়ে যায় তার জন্য আমি এটাকে ডিসকাস করে নিচ্ছি। তো এটা ক্যাপিটাল হচ্ছে আইজল, গভর্নর হচ্ছে পিএস শ্রীধরন পিল্লাই, চিফ মিনিস্টার হচ্ছে জোরাম থাঙ্গা, আর লোকসভা সিট হচ্ছে একটা। তো নেক্সট কোয়েশ্চেন দেখি নাম্বার 33। রিসেন্টলি 92 lakh ton of commodities were transported by Northern Railways during this 2 months lockdown. Northern Railway is headquartered in, মানে বলছে কি যে এই লকডাউনের টাইমে 92 lakh ton
কমোডিটিস ট্রান্সপোর্ট করেছে নর্দার্ন রেলওয়েজ। তো এর হেডকোয়ার্টার কোথায়? অপশন এতে আছে আগ্রা, বিতে আছে নিউ দিল্লি, সিতে আছে চণ্ডীগড়, ডিতে আছে প্রয়াগরাজ। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি, নিউ দিল্লি। তো নেক্সট কোয়েশ্চেন দেখি, নাম্বার 34। রিসেন্টলি এশিয়া প্যাসিফিক ইকোনমিক কর্পোরেশন submitted 2021 has been cancelled due to COVID-19 pandemic. APEC was scheduled to take place in, মানে বলছে কি ইন্ডো প্যাসিফিক ইকোনমিক কর্পোরেশন তার সাবমিট 2021 ক্যান্সেল করে দিয়েছে ডিউ টু কোভিড-19 প্যান্ডামিকের জন্য। তো এই শিডিউলটা কোথায় হওয়ার কথা ছিল? অপশন এতে আছে অস্ট্রেলিয়া, বিতে আছে সিঙ্গাপুর, সিতে আছে কম্বোডিয়া, আর ডিতে আছে নিউজিল্যান্ড। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন ডি, নিউজিল্যান্ড। তো জেনে নিন নিউজিল্যান্ডের ব্যাপারে কিছু। নিউজিল্যান্ডের ক্যাপিটাল হচ্ছে উইলিংটন, গভর্নর জেনারেল হচ্ছে প্যাস্টি রেড্ডি, প্রাইম মিনিস্টার হচ্ছে জ্যাকিন্ডা আর্ডেন, আর কারেন্সি হচ্ছে নিউজিল্যান্ড ডলার। তো নেক্সট কোয়েশ্চেন দেখি, নাম্বার 35। রিসেন্টলি আ কন্টিনিউয়াস গ্যালভানাইজড রিভার প্রোডাকশন ফেসিলিটি হ্যাজ বিন ইনগ্রেটেড ইন ড্যাশ, মানে কন্টিনিউয়াস গ্যালভানাইজড রিভার একটা প্রোডাকশন ফেসিলিটি ইনগ্রেট মানে শুরু হয়েছে, সেটা কোথায়? অপশন এতে আছে রায়পুর, বিতে আছে নগরকান্ডা, সিতে আছে রাঁচি, আর ডিতে আছে মান্ডি গোবিন্দগড়। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন ডি, মান্ডি গোবিন্দগড়। তো নেক্সট কোয়েশ্চেন দেখি, নাম্বার 36। রিসেন্টলি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ ডিক্লেয়ার্ড দ্য এন্টায়ার ড্যাশ স্টেট অ্যাজ ডিস্টার্বড এরিয়া। তার মানে রিসেন্টলি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিক্লেয়ার করেছে যে কোন এরিয়াটাকে যে ডিস্টার্বড এরিয়া বলে। অপশন এতে আছে আসাম, বিতে আছে মণিপুর, সিতে আছে নাগাল্যান্ড, আর ডিতে আছে অরুণাচল প্রদেশ। তো এটা সঠিক অ্যান্সার হবে নাগাল্যান্ড। তো নাগাল্যান্ডের ব্যাপারে কিছু জানি। তো নাগাল্যান্ডের ক্যাপিটাল হচ্ছে কোহিমা, গভর্নর হচ্ছে আর এন রবি, চিফ মিনিস্টার হচ্ছে নেফিউ রিও, আর লোকসভা সিট হচ্ছে একটা। তো নেক্সট কোয়েশ্চেনটা দেখি, হু অ্যামং দ্য ফলোয়িং হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ফার্স্ট ফিমেল লেফটেন্যান্ট জেনারেল অফ পাকিস্তান আর্মি। তো ফার্স্ট লেফটেন্যান্ট জেনারেল হিসাবে কোন মহিলাকে পাকিস্তান আর্মিতে জয়েন করানো হয়েছে? অপশন এ সনম বালোচ, এতে বিতে আছে আয়শা খান, সিতে আছে মেওয়েশ হায়াত, আর ডিতে আছে নিগার জোহর। সঠিক অ্যান্সার হবে অপশন সি, মেওয়েশ হায়াত। তো নেক্সট কোয়েশ্চেন দেখি, নাম্বার 38। হু অ্যামং দ্য ফলোয়িং রিসেন্টলি টুক চার্জ অ্যাজ দ্য নিউ চেয়ারম্যান অফ আইওসিএল, মানে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন? অপশন এতে আছে আর এন নায়ক, বিতে আছে বলরাজ যোশী, সিতে আছে রাজীব শর্মা, ডিতে আছে শ্রীকান্ত মাধব বিদিয়া। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন ডি, শ্রীকান্ত মাধব বিদিয়া। তো ইনি হচ্ছেন শ্রীকান্ত মাধব বিদিয়া, আর ইনি এর আগে চেন্নাই পেট্রোকেমিক্যালেরও চেয়ারম্যান ছিলেন। তো নেক্সট কোয়েশ্চেন দেখি, নাম্বার 39। হু অ্যামং দ্য ফলোয়িং হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ইন্ডিয়াস পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ টু দ্য ইউনাইটেড নেশন? তার মানে ইন্ডিয়ার পার্মানেন্ট ইউনাইটেড নেশনের পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাকে চুনা হয়েছে, মানে চয়েস করা হয়েছে? এতে আছে সঞ্চিত জয়সওয়াল, বিতে আছে শশাঙ্ক ত্রিপাঠী, সিতে আছে ইন্দ্রামণি পান্ডে, আর ডিতে আছে অক্ষয় পাল। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন সি, ইন্দ্রামণি পান্ডে। তো নেক্সট কোয়েশ্চেন দেখি, নাম্বার 40। হু অ্যামং দ্য ফলোয়িং হ্যাজ বিন নেমড অ্যাজ দ্য ইন্ডিয়াস 21st সেঞ্চুরি মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার বাই উইজডেন? তাহলে উইজডেনের মতে যে ইন্ডিয়া 21st সেঞ্চুরিতে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার কে? অপশন এতে আছে রবীন্দ্র জাদেজা, বিতে আছে মহেন্দ্র সিং ধোনি, সিতে আছে রাহুল দ্রাবিড়, ডিতে আছে বিরাট কোহলি। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন এ, রবীন্দ্র জাদেজা। তো নেক্সট কোয়েশ্চেনটা দেখে নিই আমরা, 41। NAFTA is recently in news. It is a free trade agreement between, মানে NAFTA হচ্ছে রিসেন্টলি নিউজের মধ্যে আছে, এটা হচ্ছে একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, মানে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট কাদের মধ্যে আছে? ইউকে, অপশন এতে আছে ইউকে, আয়ারল্যান্ড, ইউএসএ, বিতে আছে ফ্রান্স, জার্মানি, ইউকে, সিতে আছে ইউনাইটেড স্টেট, মেক্সিকো, কানাডা, ডিতে আছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, অ্যান্ড ইউনাইটেড স্টেট। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন সি, ইউনাইটেড স্টেট, মেক্সিকো, আর কানাডা। তো নেক্সট দেখি, নাম্বার 42। নাম্বার 42 হচ্ছে রিসেন্টলি 6 ওয়ার্কার কিল্ড ইন বয়লার এক্সপ্লোশন অ্যাট থার্মাল পাওয়ার স্টেশন অফ এনএলসি। তো এনএলসি ইজ হেডকোয়ার্টার্ড ইন, মানে বলছে এই রিসেন্টলি ব্রয়লার ফেটে 6 জন কর্মী মারা গেছে। সো ওটার হেডকোয়ার্টারটা কোথায়? ওই থার্মাল পাওয়ার প্ল্যান্টের হেডকোয়ার্টারটা কোথায় এনএলসির? তো অপশন এতে আছে মুম্বাই, বিতে আছে চেন্নাই, সিতে আছে ত্রিভুবনন্তপুরম, আর ডিতে আছে বেঙ্গালুরু। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি, চেন্নাই। তো নেক্সট কোয়েশ্চেনটা দেখি, হু অ্যামং দ্য ফলোয়িং টু ইন্ডিয়ান হ্যাজ ইনভাইটেড টু জয়েন একাডেমিক অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স?
তার মানে কোন দুজনকে ওই একাডেমিক অফ মোশন পিকচার্স অ্যান্ড সায়েন্স থেকে ইনভাইট করা হয়েছে? তো অপশন এতে আছে ঋতিক রোশন, আলিয়া ভাট, বিতে আছে অনুষ্কা শর্মা, রণবীর সিং, সিতে আছে দীপিকা পাডুকোন অ্যান্ড রণবীর সিং, ডিতে আছে অনিল কাপুর অ্যান্ড আলিয়া ভাট। তো সঠিক অ্যান্সার হবে ঋতিক রোশন, অপশন এ ঋতিক রোশন অ্যান্ড আলিয়া ভাট। তো নেক্সট কোয়েশ্চেন দেখি নাম্বার 44, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস গভর্নমেন্ট has decided to form a dedicated force for security of courts, metro rail, airports, industrial establishment, banks and other organization in state? তার মানে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যটা একটা সিকিউরিটি ফোর্স, স্পেশাল সিকিউরিটি ফোর্স বানাচ্ছে যে শুধু কোর্ট, মেট্রো রেল, এয়ারপোর্ট, ইন্ডাস্ট্রিয়াল এস্টাবলিশমেন্ট, ব্যাংক আর আদার অর্গানাইজেশনগুলোকে প্রোটেক্ট করবে? তো অপশন এতে আছে তেলেঙ্গানা, বিতে আছে অন্ধ্রপ্রদেশ, সিতে আছে মধ্যপ্রদেশ আর ডিতে আছে উত্তরপ্রদেশ। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন ডি, উত্তরপ্রদেশ। তো উত্তরপ্রদেশের ব্যাপারে আগে আমি বলে দিয়েছি, সো আর ডিসকাস করছি না। সো নেক্সট কোশ্চেনে চলে আসি আমি। Number 45, the cultural minister will celebrate Sankalp Prava from 28 June to 12 July 2020. Sankalp Pralav is related to polio vaccination, B te ache plantation of tree, C te ache nutrition of 0 to 6 months children, online classes for school children. মানে সংকল্প প্রভা একটা সেলিব্রেশন হবে কালচারাল মিনিস্টারের দ্বারা। তো এই সংকল্প প্রভা জিনিসটা কি? পোলিও ভ্যাকসিনেশন, বিতে আছে প্ল্যান্টেশন অফ মানে গাছ লাগানো, সিতে আছে খাবার দাবার মানে পুষ্টিকর খাবার দাবার দেওয়া হবে শূন্য থেকে মানে জন্ম থেকে শিশু, নবজাত শিশু থেকে 6 মাসের মধ্যে, আর অনলাইন ক্লাসেস দেওয়া হবে স্কুল বাচ্চাদের। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি, প্ল্যান্টেশন অফ ট্রিজ মানে গাছ লাগানো। তো এই হলো তার লোগো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার থেকে। এটা 28 জুন থেকে 12 জুলাই অবধি সেলিব্রেশন হবে। তো নেক্সট কোয়েশ্চেন দেখি। Now 46, PhonePe has recently tied up with which of the following banks for UPI multi-banking model? তাহলে ফোনপে রিসেন্টলি কোন ব্যাংকের সাথে টাই আপ করেছে ইউপিআই মাল্টি ব্যাংকিং মডেলের সাথে একসাথে কাজ করবে বলে? অপশন এতে আছে এইচডিএফসি, বিতে আছে আইসিআইসিআই ব্যাংক, সিতে আছে অ্যাক্সিস ব্যাংক, ডিতে আছে ইন্ডাসল্যান্ড ব্যাংক। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি, আইসিআইসিআই ব্যাংক। নাম্বার 47-এ চলে আসি। Who among the following umpires has been recently inducted into International Cricket Council Elite Panel of Umpires? তাহলে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের এলিট প্যানেলস অফ আম্পায়ারের মধ্যে কোন ইন্ডিয়ানকে জয়েন করা হয়েছে অ্যাজ আম্পায়ার? তো অপশন এতে আছে ছেটিওডি শামসুদ্দিন, বিতে আছে বিনীত কুলকার্নি, সিতে আছে অনিল চৌধুরী, ডিতে আছে নিতিন মেনন। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন ডি, নিতিন মেনন। তো ইনি হলেন নিতিন মেনন, আর ইনি হচ্ছে ইংল্যান্ডের আম্পায়ার নাইজেল লংকে রিপ্লেস করেছেন। তো নেক্সট কোয়েশ্চেন দেখি। হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রি হ্যাজ বিকাম দ্য ফার্স্ট কান্ট্রি টু কন্ট্রোল লোকাস্ট থ্রু ড্রোনস? অপশন এতে আছে মায়ানমার, বিতে আছে ইন্ডিয়া, সিতে আছে পাকিস্তান আর ডিতে আছে ইথিওপিয়া। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি, ইন্ডিয়া। তো নেক্সট কোয়েশ্চেন দেখি। নাম্বার 49, হু অ্যামং দ্য ফলোয়িং হ্যাজ বিন chaired as the 49th Governing Council in the meeting of International Productivity Council? তো মানে 49th গভর্নর কাউন্সিলের ইন্টারন্যাশনাল প্রোডাক্টিভিটি কাউন্সিলের চেয়ারম্যান মানে মুখ্য অতিথি কে ছিলেন? অপশন এতে আছে প্রকাশ জাভড়েকর, বিতে আছে স্মৃতি ইরানি, সিতে আছে পীয়ূষ গোয়েল আর ডিতে আছে রবিশঙ্কর প্রসাদ। তো এটার অ্যান্সার হবে অপশন সি, আমাদের রেলমন্ত্রী পীযূষ গোয়েল। তো নেক্সট চলে আসি নাম্বার 50, এই ভিডিওর লাস্ট কোয়েশ্চেন। রিসেন্টলি উত্তর প্রদেশ গভর্নর আনন্দীবেন প্যাটেল হ্যাজ বিন গিভেন দ্য অ্যাডিশনাল চার্জ অফ ড্যাশ? মানে রিসেন্টলি উত্তরপ্রদেশের যে গভর্নর আছেন আনন্দীবেন প্যাটেল, তাকে অ্যাডিশনাল চার্জ দেওয়া হয়েছে কোন রাজ্যের? অপশন এতে আছে তেলেঙ্গানা, বিতে আছে রাজস্থান, সিতে আছে পাঞ্জাব আর ডিতে আছে মধ্যপ্রদেশ। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন ডি, মধ্যপ্রদেশ। তো জেনে নিই মধ্যপ্রদেশের ব্যাপারে কিছু। তো বেসিক্যালি মধ্যপ্রদেশের যে কারেন্ট গভর্নর লালজি ট্যান্ডন, তার শরীর খারাপ হওয়ার জন্য তাকে হসপিটালে অ্যাডমিট হতে হয়েছে, আর তার জন্যই অ্যাডিশনাল চার্জ হিসাবে আনন্দীবেন প্যাটেলকে ওই গভর্নরের চার্জটা দেওয়া হয়েছে। তো মধ্যপ্রদেশের ক্যাপিটাল হচ্ছে ভোপাল, গভর্নর হচ্ছে লালজি ট্যান্ডন আর অ্যাডিশনাল হচ্ছে আনন্দীবেন প্যাটেল, চিফ মিনিস্টার হচ্ছে শিবরাজ সিং চৌহান আর লোকসভা সিট হচ্ছে 29টা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং আপনাদের কোনো হেল্পফুল হয়ে থাকে তো প্লিজ লাইক করবেন, আর এইরকমই ভালো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।